ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল নিউ ব্লগ। আমি মৌসুমি, তোমরা দেখছো মৌসুমি ব্লগ। তো চলো পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করো না। আর আজকে রাতেবেলায় কি রান্না করছি না করছি সেটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেহেতু দিনের বেলায় সেরকম কিছু ভিডিও দিতে পারিনি তাই। তো চলো দেখে নাও আজকে কি রান্না করছি। তো রাতেবেলায় করবো কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে কুমড়োর সঙ্গে লুচি বা পরোটা, তার জন্য কিন্তু ময়দাটা আমি মেখে নিয়েছি, কিন্তু এটা আমি এখন করবো না, খাওয়ার সময় গরম গরম করব। তাই আগে কুমড়ো আলুর তরকারিটা আমি করে নিচ্ছি। তো দেখো কতটা জল বেরিয়েছে, যেহেতু ঢাকা দিয়েছিলাম। এরপরে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, নুন দিলে আরও কিন্তু জল বেরোবে, তাই না? এটাতে আমি কিন্তু জল একদমই অ্যাড করবো না, তোমরা ভেবো না যে জল অ্যাড করেছি। যাই হোক, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ কিছু স্কিপ করো না। ভালো লাগলে চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ও লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো ওইদিকে নুন তো দিয়ে দিয়েছি, এবার হলুদের গুঁড়ো দিয়ে দেব, একটুখানি জিরে পাউডার দিয়ে দেবো, সামান্য পরিমাণই দেবো, বেশি দেবো না একদমই। কালারের জন্য দিয়ে দেবো হালকা একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এটা নেড়ে নেব। তোমরা কে কেমন কুমড়োর ছক্কা তৈরি করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমি একটু এবার ঢাকা দিয়ে দিই, কারণ যেহেতু বলেছি জল দেবো না এর মধ্যে, ভাপে ভাপেই সেদ্ধ করবো, তার জন্য কিন্তু আমাকে ঢাকা দিতে হবে। আর এদিকে তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে। তো চলো এটা কিছু একটা ঢাকা দিয়ে দিই, দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিই। তো এটা এবার ঢাকা খুলে দেখে নেব যে কতটা কি হয়েছে। তো দেখো অনেকটাই জল বেরিয়েছে কুমড়ো থেকে, বলেছিলাম না যে কুমড়ো থেকে জল বেরোবে নুন দিলে। তো যাই হোক, সব মশলাগুলো কষানো হয়ে গেছিলো, আর গ্যাসটা আমি আস্তে করে দিয়েছিলাম বলে হ্যাঁ, তো হয়ে গেছে। আজ কিছুটা দুধ গরম করতে দিয়েছি, আর কিছুটা দুধ রেখে দিয়েছি, যেহেতু সিমুই করব। বেশ একটু রাতেরবেলায় কুমড়োর তরকারি লুচি আর একটু মিষ্টি না হলে হয়। তোমাদের দাদাভাইকে বলেছিলাম মিষ্টি আনার জন্য, কিন্তু ও না ভুলে গেছে মিষ্টি আনার জন্য। তাই ভাবলাম একটু সিমুই করে নিই, তাই না? ঘরে যেহেতু আছে আনা, তো কি দরকার মিষ্টি আনার। তাই ওকে বললাম যে ঠিক আছে, মিষ্টি যখন আনতে ভুলে গেছো আমি একটু সিমুই করে দেবো। বললো ঠিক আছে তাই করে দিও। আর কুমড়োতে একটু চিনি না দিলে হয় বলো? কুমড়ো এমনিতেই ফ্যাকাসে পাড়া লাগে খেতে, একটু চিনি দিলাম এই কারণে যাতে মিষ্টি মিষ্টি লাগে, বেশ ঝাল মিষ্টি হবে, তবেই তো খেতে ভালো লাগবে, তাই না বন্ধুরা? কুমড়োর তরকারি কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার ছেলে আবার জিজ্ঞাসা করছে, মা তুমি কী রান্না করছো আজকে? আমি বললাম বাবা আজকে লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি হবে, আর কুমড়োর তরকারি হবে, আর একটু সিমুই হবে। বললো মা আমি তো কুমড়োর তরকারি খাই না, তাহলে আমি কী দিয়ে খাবো? বললাম বাবা তাহলে তুই সিমুই দিয়ে খেয়ে নিবি, আর দুধ তো গরম করছি দুধ খেয়ে নিবি। তো আমার কুমড়োর তরকারিটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি। তার আগে কিন্তু কড়াইটা একটু ভালো করে গরম করবো। আর ওইদিকে দেখো দুধটা কত সুন্দর ফুটে গেছে, গ্যাসটা অফ হয়ে গেছিলো, আবার অন করে দিলাম। বেশ দেখো কত সুন্দরভাবে ফুটছে, আর যেহেতু আস্তে না করে দিলে আবার দুধটা পড়ে যাবে। তো দেখো ঘি দিয়ে দিচ্ছি, এবার কড়াইটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, ঘি দিয়ে দিচ্ছি। এখন করে নেবো সিমুইটা। সিমুইটা আমাকে ভাজতে হবে, তার জন্য কিন্তু আমি সাদা তেল বা সরষের তেল একদমই নিইনি, ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ে ভাজলে খুব সুন্দর একটা স্মেল বেরোয়, তো খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আর কে কে ঘিয়ে ভাজো তাও কিন্তু আমাকে জানিও। হ্যাঁ, আমি সাধারণত ঘিয়ে ভাজি না, সাদা তেলই দিই, কিন্তু আজকে কি মন চাইলো আজকে না ঘিয়ে ভাজবো। তো দেখো সিমুইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি, ও সিমুইটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে চুড়ে লাল করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা থাকলে কেমন একটা লাগে খেতে, ল্যাল 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 করে। তোমরা কি কেমন ভাজো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা তেজপাতা দিয়ে দিলাম, আগেই তেজপাতাটা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি না ভুলে গেছিলাম। যেহেতু আমার মেয়ে ওইদিকে কান্নাকাটি করছিল, আমার কানে আসছিল, বলে না মায়ের মন, বাচ্চারা কাঁদলে কি কাজে মন বসে? আমার কাজে কিন্তু একদমই মন বসছিল না, রান্নাতেও তেমন। তাই একবার করে এদিকে নাড়ছি, একবার করে মেয়েকে দেখতে যাচ্ছে। তো যাই হোক, দুধটা আমার গরম হয়ে গেছে, দুধটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। ভাবলাম সিমুইটা দুধে চুবিয়ে ওইদিকে ফুটাবো, দিয়ে এদিকে লুচিটা ভেজে নেবো। পরে দেখলাম যে না থাক, দরকার কি বলো, আগে একে একে করে নিই না। থাক ওইদিকে গ্যাসটা অফ থাকুক, একবার করে তো মেয়েকেও দেখে আসতে হচ্ছে, তাই না? তার জন্য ভাবলাম যে না একটাতেই করে নিই। যাই হোক, আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দুধটা ঢেলে দিয়েছি, দুধটা অনেকটাই নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু ওই দুধে হলো না দেখে আবার একটুখানি জল অ্যাড করে দিলাম। জল না অ্যাড করলে শুধু দুধে কিন্তু একদমই হতো না, তাই না?
তার জন্য কিন্তু 1 কেজি দুধ লাগতো। 1 প্যাকেট দুধে যদি 1 কেজি দুধ দিতাম, হ্যাঁ, 1 প্যাকেট সিমুইয়ে যদি 1 কেজি দুধ দিতাম, তা খেতে খুবই সুন্দর লাগতো। কিন্তু কি আর করব বলো বন্ধুরা, আমার কাছে তো অত পয়সা নেই যে 1 কেজি দুধ এনে 1 প্যাকেট সিমুইয়ে করব। তাই ভাবলাম যে এইটুকু দুধে একটু জল মিশিয়ে দিলে ক্ষতি কী, তাই না? ঘরেই তো খাবো, অন্য কাউকে তো দেবো না। আমি আবার কি অন্য কাউকে খাওয়াতে গেলে না, আমি নিজের মনের মতন করে রান্না করি। কম পড়ুক বেশি পড়ুক অত দেখি না কো। তোমাদের দাদাভাইকে বলি যেটি চাই সেটিই এনে দেয় আমাকে, বারণ কিন্তু একদমই করে না। বলতে বলতে দেখো আমি চিনিটা দিয়ে দিয়েছি। সিমুইটা আমি বেশ কিছুক্ষণ এবার ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার সিমুই। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গাঢ়ভাবে হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলই নামাবো, হ্যাঁ, একদমই পাতলা করব না, আবার পরে জমে যাবে। যদি ঘনভাবে নামাই একদম কি বলবো দলা পাকা হয়ে যাবে। আর একটু ঝোল ঝোল নামালে যাই হোক একটু খেতে ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। হ্যাঁ, তোমাদের আদেও সিমুই ভালো লাগে? তো আমার কিন্তু সুজির থেকে সিমুইটাই বেশি ভালো লাগে। আমার ছেলেও কিন্তু সিমুই খায়, সুজি অতটা খেতে চায় না। তো যাই হোক আমার নামানো হয়ে গেছে। এবার আমি ভাবলাম কি করব বলো তো বন্ধুরা, এবার আমি লুচিটা ভেজে নেব। তার জন্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম করে নিয়ে বেশ সাদা তেল ঢেলে দিলাম, বেশি দিইনি কো, যেহেতু বেশি লুচি করব না তার জন্য। আমরা যেহেতু বাড়িতে 3 জন, ছেলের 3টে, আমার 5টা, তোমাদের দাদা ভাইয়ের 5টা, তার জন্য বেশি লুচি করব না কো। তো দেখো তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার লুচিগুলো একে একে ছেঁকে নেব। তোমরা কিন্তু একদমই নজর দিও না, তোমরা চাইলে চলে আসতে পারো। তোমরা যদি নজর দাও লুচিগুলো আমার কিন্তু একদমই ফুলবে না কো, তখনই ভাববো যে তোমরা নিশ্চয়ই নজর দিয়েছো, তাই না? তাই বলছি একদমই নজর দিও না, খেতে চাইলে চলে এসো। তোমাদের সবাইকার নিমন্ত্রণ রইল আজকে রাতের বেলায় আমাদের বাড়িতে। তো কে কে আসবে আমাকে বলে আসবে, সেরকম তো আমাকে খাবার বানাতে হবে, তাই না বন্ধুরা? তো চলো, বলতে বলতে দেখো আমার 2টো লুচি ভাজা হয়ে গেছে। একে একে আমি এইভাবেই সব লুচিগুলো ভেজে নেব আর রেডি করে নেব রাতের রান্না, তাই না? তো এক একটা লুচি ফুলছে ভালো, আবার এক একটা লুচি ফুলতে চাইছে না। নিশ্চয়ই তোমরা নজর দিচ্ছ, তাই না? হ্যাঁ, একদমই নজর দিও না, আগেই বলেছিলাম পেটে লাগবে না হলে আমাদের, তখন কি করব বলো? হ্যাঁ, তোমরা তো দেখতে আসবে, তোমরা কেউ দেখতে আসবে না, তোমরা পাশেও থাকবে না, নিজের কষ্ট নিজেকেই ভোগ করতে হবে। দেখো বলতে বলতে কিন্তু আমার 3-4টে লুচি অলরেডি ভাজা হয়ে গেছে। আর এক একটা লুচি ফুলছে, এক একটা লুচি ফুলছে না, আগেই বলেছি তোমাদেরকে বন্ধুরা। তো কার কার লুচি খেতে ভালো লাগে রাতেরবেলায় আমাকে কিন্তু জানিও। আমার অতটা ভালো লাগে না, কিন্তু প্রত্যেক দিন তো ভাত খাওয়া হয়, ভাবলাম আজকে একটু লুচিই করি, তাই না? ও 4টে তো ওতে কিছু যায় আসবে না, টপ করে খেয়ে নেবো, গপ গপ করে খেয়ে নেবো। আর মেয়ে আমার একদম ভেতো বাঙালি যাকে বলে, মেয়ে আমার আবার লুচি খেতে চায় না গো। দেখা যাক ও আজকে আবার লুচি খায় কি না খায়। ছেলেও আমার কুঁই কাঁই করছিল, মা লুচি খাবো না, ভাত থাকলে দিও না। বললাম বাবা আজকে তো সেরকম ভাত করিনি, কি করে দেবো বল, আজকের দিনটা লুচি খেয়ে নে, কালকে তোকে গরম গরম ভাত করে দেবো, ডিম ভেজে দেবো। আমার ছেলেকে আবার যদি ভাত ডাল ডিম ভেজে দিই ওতেও তৃপ্তিভাবে খায়, লুচি টুচি অতটা খেতে চায় না। লুচি বলো রুটি বলো কোনোটাই খেতে চায় না। কি করব, বাচ্চা ছেলে, ওর মতন তো চলতে হবে, ও যা খেতে চাই তাই তো আমাকে দিতে হবে। পেট ভরা নিয়ে দরকার, সেই ভাতই হোক আর লুচি হোক। ভাত খেলে কি, আমার ছেলের শরীরটা তোমরা এমনিতেই দেখেছো, অনেকে ভেবে থাকে যে আমি আমার ছেলেকে আবার খেতে দিই না, কিন্তু তা একদমই না। আমরা যা খাই ওকেও তাই দিই, তার 3 ডবল ওকে বরঞ্চ খাওয়াই আমরা, কিন্তু তাও ওর শরীরটা ওই রকম। তোমরা কেউ কিছু আবার ভেবো না যে আমি আবার আমার ছেলেকে খেতে দিই না। তো যাই হোক বলতে বলতে দেখো আমার অলরেডি অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে। গল্প করতে করতে মনেই হলো না যে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, তাই না? তো দেখতেই পাচ্ছ এই লুচিটা আবার ফুল ছিল না, যাক উল্টে পাল্টে ভাবলাম কেন ফুলবি না, ফোল তাড়াতাড়ি ফোল। বলতে বলতে দেখো আমি আর একটা লুচি দিয়ে দিলাম। এই ছোট্ট ছোট্ট লুচিগুলো আমার মেয়ের জন্য। আমার মেয়ে আবার একটু খেলা করছে ওর বাবার সঙ্গে, চেঁচামেচির আওয়াজ পাচ্ছি, কিন্তু এইগুলো আবার ফুলছে না কেন কি জানি না, হয়তো একটু মোটা করে বেলেছি বলে সেই জন্য হয়তো ফুলতে চাইছে না। যাই হোক আমি উল্টে দিই, উল্টে দিলে হয়তো যদি ফুলে কি ফুলে না দেখলাম, হ্যাঁ একটুখানি ফুললো, কোলা ব্যাঙ্গলে যেমন ফুলে থাকে না ওই রকম। তো দেখো এই লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, তাই না? তো চলো আর 1-2টো লুচি আছে, ভালো করে ভেজে নিই। তোমাদের দাদাভাই বলছে কী গো কত দূর, আমি বললাম দাঁড়াও আর একটুখানি ধৈর্য ধরো, অতক্ষণ যখন ধরলে আর একটু তো, তাই না? একটু অপেক্ষা করো, গরম গরম ভাজছি, গরম গরম খেতে দেবো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করো কী গো কী রান্না করছো আজকে, কিছুই তো বললে না। হ্যাঁ দূর বাবা, যখন খাবে তখন তো দেখতে পাবে, তাই না? কী করছি না করছি, তোমার পছন্দ মতনই করছি। বলো কী করছো? আর কেন, তোমার সেই ফেভারিট
ফুলকো ফুলকো লুচি আর কুমড়ো আলুর তরকারি সিমুই। হ্যাঁ, ও বলল তাই নাকি? এলাম হ্যাঁ তাই, তুমি জানো না? আর দেখো লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। আর যেহেতু এটা ময়দার, গরম গরমই খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে, তাই না? বললো ঠিক আছে তুমি তাহলে ভাজো, কারণ তুমি একটুখানি আর মোনাকে নিয়ে থাকো। আমার ভাজা হয়ে গেল বলে, তো দেখো আমার সম্পূর্ণ লুচি ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও।